আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আমিও ভালো আছি। ছোট্ট বন্ধুরা বলো তো আজকে আমি কি বানাতে চলেছি? আজকে আমি তোমাদের খুব ফেভারিট একটি জিনিস বানাবো। তোমরা যখন পার্কে যাও সেটাতে নিশ্চয়ই তোমরা ওঠো। ছোট্ট বন্ধুরা, গেস করতে পারছো আমি কি বানাবো তোমাদের জন্য? আজকে বানাবো আমি সুন্দর একটি স্লিপিং ঘর। মানে তোমরা স্লিপ খাও না ছোট্ট বন্ধুরা পার্কে, যে ওইটা বানাবো ছোট্ট বন্ধুরা। দেখো ছোট্ট বন্ধুরা, কত সুন্দর করে আমি ওইটা তৈরি করি। ইনশাআল্লাহ তোমরা যদি মনোযোগ সহকারে দেখো ছোট্ট বন্ধুরা, আমি আশা করি তোমাদের বুঝতে একটুও কষ্ট হবে না এটা আমি কিভাবে তৈরি করলাম। ছোট্ট বন্ধুরা, তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় শুরু করে ফেলেছি ছোট্ট বন্ধুরা। এখন নিচের অংশটা তৈরি করছি। না, এটা নিচের অংশ না, এটা ছাদের উপরের অংশ ছোট্ট বন্ধুরা। তোমরা খেয়াল করে মনোযোগ সহকারে দেখো ছোট্ট বন্ধুরা, নিশ্চয় তোমরাও এটা খুব সহজে বানাতে পারবে। দেখো ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর আমি তোমাদেরকে প্রতিদিনের মতো একটি নতুন গল্প শোনাতে চলেছি ছোট্ট বন্ধুরা। চলো তাহলে শুরু করা যাক। ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শোনাবো হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা। আমি নিশ্চিত তোমরা হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনছো, কারণ উনিও একজন নবী ছিলেন এবং আমরা বলি উনিও আমাদের নবী ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আমাদের নবী শেষ জামানার নবী ছিলেন না, উনি এক জামানার নবী ছিলেন। আমরা ওনাকে নবী বলে সম্বোধন করি কারণ উনি নবী ছিলেন। তো চলো আজকে আমরা হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনাটা শুনে আসি। হযরত ইউনূস আলাইহিস সালাম বাস করতেন একটি গ্রামে, যেই গ্রামের পাশে ছিল একটি সমুদ্র। সমুদ্রের নিকটবর্তী একটি গ্রামে তিনি বাস করতেন এবং তিনি তিনার কওমদেরকে সব সময় দাওয়াত দিতেন, এসো ইসলামের পথে এসো, আমরা এক আল্লাহকে স্মরণ করি। সব সময় হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমদেরকে আল্লাহ তাআলার কথা স্মরণ করাতেন এবং বলতেন, চলো আমরা সবাই কালেমা পড়ি। তখন তার কওমরা ছিল খুবই জেদি প্রকৃতির। তারা হযরত ইউনূস আলাইহিস সালামের কোনো কথা শুনতই না, কোনোভাবেই শুনতো না। তারা কোনোভাবেই মুসলমান হইতে চাইতো না। হযরত ইউনূস আলাইহিস সালাম খুব কষ্ট পাইলেন, রাগ অভিমান অনেক কষ্ট পেয়েছিলেন তাদের ব্যবহারে। তারা হযরত ইউনূস আলাইহিস সালামকে কোনোভাবেই দান দিত না। আর হযরত ইউনূস আলাইহিস সালাম তো এক আল্লাহর সবসময় আল্লাহ তাআলার একাত্মতা বর্ণনা করতেন। এই জন্য তারা তো মূর্তি পূজারী ছিল, এই জন্য তারা হযরত ইউনূস আলাইহিস সালামকে কোনোভাবেই দান দিত না। একদিন হযরত ইউনূস আলাইহিস সালাম ভীষণ কষ্ট পেলেন যে আমি এত কষ্ট করে তাদেরকে দাওয়াত দিই, কিন্তু তারা কোনোভাবেই আল্লাহ তাআলা আমার দাওয়াত কবুল করে না। তিনি অনেক কষ্ট পেয়ে সিদ্ধান্ত নিলেন যে তিনি এলাকা ছেড়েই চলে যাবেন, কারণ কোনোভাবেই তারা এক আল্লাহকে স্মরণ করার, এক আল্লাহকে মানার, যেরকম আমরা মুসলমানরা কি করি ছোট্ট বন্ধুরা, বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তো আমরা এটাই ভাবি, কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম এই এক আল্লাহরই দাওয়াত দিতেন, কিন্তু তারা কখনো বলতেন না যে আল্লাহ তাআলা এক। এই কথা তারা স্বীকার করতেন না। না স্বীকার করলে হযরত ইউনূস আলাইহিস সালাম প্রতিদিন দাওয়াত দিতে ক্লান্ত শরীর নিয়ে তিনি ভাবলেন, যেহেতু এরা শুনতেছেই না, তাহলে আমি এখান থেকে পালিয়ে যাব, মানে চলে যাব, এখান থেকে কোথাও চলে যাব, আমি অন্য কোথাও যেয়ে হয়তো বা দাওয়াত দিব। তিনি এই চিন্তা করে তিনি ওই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন তিনি ওই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন সমুদ্রে করে যেতে হবে, কারণ ওই গ্রাম তো সমুদ্রের পাশে ছিল। আর তখন তো ব্রিজের জামানা ছিল না ছোট্ট বন্ধুরা, এখন যেরকম সমুদ্রে ব্রিজ আছে, আমরা ব্রিজের উপর দিয়ে গাড়ি দিয়ে চলে যেতে পারি। তখন তো ওই সময় ওই ব্রিজ ছিল না, গাড়ি ছিল না, তখন ওই সময় নৌকা ছিল, বুঝছো ছোট্ট বন্ধুরা, নৌকা বা জাহাজ। তো তিনি অন্য এলাকায় যাওয়ার জন্য জাহাজে উঠে বসলেন। যখন তিনি সমুদ্রের মাঝখান বরাবর পৌঁছে গেলেন, তখন সমুদ্র গর্জে উঠল, সমুদ্র নৌকা নড়তে লাগলো, এই ডুবুডুবু ভাব, নৌকা নড়তেছে, সমুদ্র উত্তল হয়ে উঠলো। তো তখন ওখানে কিছু বিশেষজ্ঞরা ছিল, তারা বললো এখানে কেউ এমন কোনো ব্যক্তি আছে যে যাকে কিনা এই নৌকায় নিয়ে একটা আল্লাহ পছন্দ করতেছে না, আমরা তাকে সমুদ্রে ফেলে দিব। তো এখন কিভাবে বোঝা যাবে যে এখানে কে কোন এমন ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা পছন্দ করতেছে না, তাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে?
তো তখন কি করলো, লটারি কাটা হলো। লটারি মানে বুঝছো তো ছোট বন্ধুরা, ওই যে আমরা কাগজে লিখি না এরকম নাম, যে এটা তোমার ওটা আমার, ওরকম লটারিটা, ওইটাকে লটারি বলা হয়। তো লটারি করা হলো। লটারি করে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো, এবং যখন হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো তখন আবার লটারি করা হলো, আবার হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। আবার যখন লটারি করা হলো তখন আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। যখন এইভাবে পরপর হযরত ইউনূস আলাইহিস সালামের নামই উঠতেছিল, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝে ফেললেন যে হয়তোবা আল্লাহ তাআলা চায় না যে সে এই সমুদ্রের অন্য গ্রামে চলে যায়। তখন তিনি বাধ্য হয়ে মাঝ সমুদ্রে ঝাঁপ দিল। ছোট্ট বন্ধুরা, তুমি একবার কল্পনা করে দেখো তো, যখন সমুদ্র উত্তাল হয়ে পড়েছে চারিদিক, আর সেই মুহূর্তে তুমি একটা নৌকার ভিতরে অথবা জাহাজের ভিতরে রয়েছো, আর তোমাকে কেউ বলতেছে যে সমুদ্রের মাঝখানে ঝাঁপ দাও, আর তোমার তখন কিছুই করার নেই, সমুদ্রের মাঝখানে ঝাঁপ দেওয়া লাগবে, তখন তোমার মনে কেমন হবে? তোমরা কি কল্পনা করে দেখেছো ছোট্ট বন্ধুরা? ঠিক ওই রকম ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের মাঝখান বরাবর ঝাঁপ দিলেন। কেমন লাগে বলো তো ছোট্ট বন্ধুরা? তো যখন উনি ঝাঁপ দিলেন তখন বড় একটি তিমি মাছ, ছোট্ট বন্ধুরা তোমরা কি কখনো তিমি মাছ দেখেছো? তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তিমি মাছ কিন্তু অনেক বড় হয় ছোট্ট বন্ধুরা, আর তার গাল আরো বড় হয়, কারণ সে তো অনেক বড় বড় প্রাণীও খেয়ে ফেলতে পারে, এমনকি মাছও খেয়ে ফেলতে পারে ছোট্ট বন্ধুরা। তো ওইরকম বড় আকৃতির, দানব আকৃতির একটি তিমি মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। আল্লাহর হুকুমেই তিনি গিলে ফেললেন, ওই মাছটা আল্লাহর হুকুমেই গিলে ফেললো, কারণ মাছটা হযরত ইউনূস আলাইহিস সালামকে চাবায়নি ছোট্ট বন্ধুরা, গিলে তার পেটের মধ্যে নিয়ে গেল। ছোট্ট বন্ধুরা তোমরা কল্পনা করো তো কি পরিমাণ অন্ধকার। প্রথমত এক সমুদ্রের অন্ধকার, দ্বিতীয়ত মাছের পেটের অন্ধকার, তৃতীয়ত ভীষণ অন্ধকার, রাতের অন্ধকার ছোট্ট বন্ধুরা, গভীর সমুদ্র, তিন প্রকার অন্ধকারের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম কিছুই দেখতে পাচ্ছিলেন না। তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়েছে। এই জন্য তখন তিনি দোয়া করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া আর কেউ নেই, নিশ্চয় আমি আমার উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে এখান থেকে বাঁচান। এইভাবে প্রতিনিয়ত হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, আর আল্লাহ পাকের কাছে হযরত ইউনূস আলাইহিস সালামের এই দোয়া অনেক পছন্দ হয়ে গেল। তখন আল্লাহ তাআলা তিমি মাছকে হুকুম করলো, তুমি আমার বান্দাকে পৌঁছে দাও তার সুন্দর জায়গায়। তারপরে একদিন হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই তিমি মাছটা নদী না সমুদ্রের পাড়ে এসে উগড়ে ফেললো, মানে বমি করে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম ওখানে অনেক অসুস্থ হয়ে শুয়ে পড়লো, আর আল্লাহ তাআলা ওখানে একটি সুন্দর গাছ তৈরি করে দিলেন, যে গাছে কুমড়োর মতো একটা ফল ধরলো। সেই ফলকে হযরত ইউনূস আলাইহিস সালাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছো ছোট্ট বন্ধুরা, আল্লাহ পাক কি না করতে পারে। প্রথমে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে জীবিত রাখলেন, তারপর সেই মাছের পেটে থেকে আবার বের করে আবার হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। তো এইভাবে আল্লাহ পাক তিনাকে সুস্থ করে দিলেন। আর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন সুস্থ হয়ে গেল তখন তার কওমের কাছে ফিরে গেল, এবং তাদের কাছে আবার এক আল্লাহর দাওয়াত দিতে লাগলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। তখন তার কওমরা হযরত ইউনূস আলাইহিস সালামের কথা শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মেনে নিল, এবং তিনাকেও নবী বলে মেনে নিল। ছোট্ট বন্ধুরা, তারা ঈমান আনলো। এইভাবেই হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা এখানেই শেষ হলো। ছোট্ট বন্ধুরা, এখন তোমরা বলো তোমরা কি শিখলে এর থেকে? তোমরা অনেক কিছু শিখতে পারবা যদি তোমরা শিখতে চাও। ছোট্ট বন্ধুরা, তোমরা বলো ছোট্ট বন্ধুরা, আমি যে তোমাদেরকে এই গল্পটা শোনালাম, তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে গল্পটা তাহলে একটি লাইক দিও ছোট্ট বন্ধুরা। আর আমার বানানো এই ব্লকের খেলনাগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি ছোট্ট বন্ধুরা, যেখান থেকে তোমরা নতুন খেলনা বানানো শিখতে পারবে। তোমরা সবাই ভালো থেকো ছোট্ট বন্ধুরা। আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক।